বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি। আজকে আমি আমার শিক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষা 2024 ময়মনসিংহ ক্যাডেট কলেজ সৃজনশীল প্রশ্ন উত্তর এই সমাধান দেখব যে উৎপাদক বিশ্লেষণ করা। প্রথম সৃজনশীল প্রশ্নটি হল যে এক্স কিউব দেওয়া আছে -3x² + 3x - 1। প্রশ্নটির সমাধান তোমাদেরকে আমি দেখাবো। দেখো, আমরা লিখতে পারি যে এখানে x কিউব মাইনাস দুইটা x কিউব আছে এখানে। আমরা যদি নেই দেখো x কিউব, তাহলে আমরা লিখতে পারি x কিউব -3x² + 3x - 1। আমরা এইটুকু দেখো লিখতে পারি যে সূত্রাকারে সাজালে দাঁড়ায় x কিউব মাইনাস ফর্মুলা a স্কয়ার b 1 প্লাস 3 ইন্টু a ইন্টু b মাইনাস তোমার b কিউব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার দেখো প্লাস এটুকু আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব। এটুকু সূত্র জন্য a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। তার মানে আমরা এটুকু লিখতে পাচ্ছি a মাইনাস b হোল কিউব। এখানে a হলো x, b হলো 1, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। যেমন a স্কয়ার মাইনাস a ইন্টু b, এখানে b হলো x মাইনাস 1 প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে 1 মাইনাস x হোল স্কয়ার। x আর x যোগ করলে 2x মাইনাস 1, আর এখানে যোগ করা যায় x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস a স্কয়ার মাইনাস 2x মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা বাংলাম। এটুকু দেখো কাটে এটুকুর সাথে, তাহলে আমার অবশিষ্ট রইল দেখো x মাইনাস 1, এখানে x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস x থাকবে একটা x 1, তাহলে এখানে দুইটা x স্কয়ার কাটা, আর এখানে একটা x স্কয়ার রয়ে গেল অবশিষ্ট x স্কয়ার প্লাস আর মাইনাস মাইনাস x প্লাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকে উৎপাদকের বিশ্লেষিত রূপ ছিল এখানে এইটুকু, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষিত রূপ নির্ণয় উৎপাদক। সুতরাং নির্ণয় উৎপাদক 2x মাইনাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এই অঙ্কটি উৎপাদক বিশ্লেষিত রূপ আমরা অত্যন্ত সহজ নিয়মে সেটির আনসার দিয়েছি। আশা করি তোমরা সকলেই এটি বুঝতে পারবে। এবার আমরা যাব অন্য আরেকটি অঙ্কের সমাধান দেখো, অর্থাৎ 2 নম্বর অঙ্ক বা খ নম্বর অঙ্কের সমাধান আমরা দেখতে পারি। সৃজনশীল প্রশ্নটি এখানে তোমরা দেখো যে সৃজনশীল প্রশ্নে বলা হচ্ছে যে p সমান এত দেওয়া আছে, তাহলে আমরা p স্কয়ার এর মান বের করতে পারি বা p কিউবের মান আমরা বের করতেও পারি। যাক, আমরা দেখো এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান, যেমন খ নম্বর আছে এখানে দেওয়া আছে, খেয়াল করো তোমরা
E equal to 3 plus 1 by P, বা আমরা যদি লিখি বা তুমি লিখতে পারো যে P minus 1 by P equal to 3, P minus 1 by P equal to লিখলাম 3। এখন উভয় পক্ষ যদি আমরা দেখো বর্গ করি তাহলে P স্কয়ার 3 স্কয়ার বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে আমরা লিখতে পারি P স্কয়ার minus 2 into B plus 1 by P স্কয়ার equal to 9, বা আমরা লিখতে পারি কাটাকাটি যায় বলে নিছে 2 plus 1 by P স্কয়ার equal to 9, বা P স্কয়ার 1 by P স্কয়ার equal to 9 to 2 equal to 11, 1 by P স্কয়ার plus 1 by P স্কয়ারের মান আমরা পেলাম 1 by P স্কয়ারের মান আমরা পেলাম 11। এবার 1 নং সমীকরণ দিয়ে এখানে রাখতে পারো। তাহলে 1 নং সমীকরণ হতে আমরা পাই, দেখো আবার তোমার 1 নং সমীকরণ হতে পাই, দেখো 1 নং সমীকরণটি হচ্ছে তোমার P স্কয়ার প্লাস 1 by P স্কয়ার equal to 11, বা তাহলে A স্কয়ার প্লাস B স্কয়ার আমি লিখতে পারি 1 by হোল স্কয়ার মাইনাস 2 প্লাস equal to আমরা লিখতে পারি, বা P প্লাস 1 by P হোল স্কয়ার কাটাকাটি এখানে 11 প্লাস 2 হচ্ছে তোমার আমরা লিখতে পারি 1 by P হোল স্কয়ার সমান 13 লিখতে পারছি। দেখো আমরা যদি এবার দেখো P প্লাস 1 by P equal to root over 13 আমরা লিখতে পারি, তাহলে আমরা P এর মান পেলাম root over 13। আবার যদি আমরা বের করি P কিউব এর মান P স্কয়ার এর মান আমরা পেয়েছি। এবার দেখো যদি আমরা বের করি আবার এগেইন বা আবার আমরা বের করব, এখানে যদি আমরা বের করি দেখতে পাচ্ছি যে P কিউব সমান আমরা লিখতে পারি, দেখো A কিউব প্লাস P কিউব, দেন P কিউব প্লাস 1 by P কিউব আমরা লিখতে পারি P প্লাস 1 by P হোল কিউব মাইনাস 3 into P into P প্লাস 1 by P। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। P এর মান আমরা পেয়েছি। এইখানে দেখো তিনটা অংশের পার্ট, একটা হলো এই প্রথম অংশ, এরপর দ্বিতীয় অংশ, এরপর দেখো তৃতীয় অংশে আমরা আছি। এইবার দ্বিতীয় অংশ আমরা মান বের করছি, দেখো P প্লাস এর মান রুট 13, তাহলে রুট 13 এর উপরে আছে তোমার কিউব মাইনাস কাটাকাটি 3 আর এটুকুর মান হলো রুট তোমার 13। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। 13 রুট 13 মাইনাস 13 3 রুট 13। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। 10 রুট আমরা এখানে পেলাম 13। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবার আমরা যাব, এটি হলো 2 নম্বর সমীকরণ। 1 আর 2 যোগ করি, তাহলে দেখো এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ, সমীকরণ 2। এখন আমরা যদি এই 2 নম্বর সমীকরণ আমরা এখানে আমরা যাই, তাহলে চলো উপরে এইটুকু একটু মুছেই নাও, আমরা উপরে যাই। দেখো এবার এই 2 নম্বর সমীকরণ
এবং 1 নম্বর সমীকরণ আমরা যোগ করি, গুণ করি পাই 1 নং ও 2 নং সমীকরণ 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি। তাহলে দেখো 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি। 2 নং সমীকরণ p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইনটু আমরা বের করেছি ওখানে দেখো p কিউব প্লাস 1/p কিউব। তাহলে আমরা গুণ করে দেখি এটুকু মানে p স্কয়ারের মান আমরা পেয়েছিলাম এখানে 11 দেখো বা 11 10 রুট 13 এটুকু আমরা পেয়েছি। এবার তাহলে আমরা গুণ করতে পারি দেখো p টু দি পাওয়ার 5 এইটুকু গুণ করলে আমরা পাই p টু দি পাওয়ার 5 প্লাস 1/p প্লাস হচ্ছে 1p প্লাস 1/p টু দি পাওয়ার 5 এইটুকু 10 11 110 রুট 13। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবার আমরা যদি এটুকু একটু সাজিয়ে লিখি দেখো প্লাস p টু দি পাওয়ার 5 1/p টু দি পাওয়ার 5 p প্লাস 1/p ইনটু আমরা লিখতে পারি √13 বা p টু দি পাওয়ার 5 আর এখানে হচ্ছে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 আর এটুকুর মান হচ্ছে তোমার দেখো এখানে বের করে লিখছিলাম √13। ওই যে এখানে দেখো p প্লাস 1/p এর মান √13। তাহলে আমরা লিখতে পারি √13 110/13 বা p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 110/13 মাইনাস 113। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। বা আমরা যদি দেখো আমরা এবার এই p টু দি পাওয়ার 5 1/p টু দি পাওয়ার এর মান পেলাম দেখো 109/13। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা এটুকু মান পেয়েছি p টু দি পাওয়ার 5 এর মান পেয়েছি। এখন আমরা একটু যদি মুছে নেই দেখো তাহলে আমরা দেখো 1 2 যোগ করি অঙ্কটি। আবার আমরা যদি এইখানে দেখো কাজ করে নেই যে অঙ্কটি একটু বড় তাই আবার আমরা লিখতে পারি দেখো আবার p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি যেমন এই তোমার p স্কয়ার প্লাস 1/p হোল স্কয়ার। তাহলে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইনটু হলো তোমার b। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে p স্কয়ার দেখো আমি এই জন্য বুঝি নাই দেখো এখানে মান বের করে লিখছিলাম p স্কয়ার 1p স্কয়ার 1/p স্কয়ার এর মান হচ্ছে 11। এইটুকু মান আমরা বসিয়ে দিই। যদি মনে করো p স্কয়ার 1/p স্কয়ার p স্কয়ার প্লাস 1/p স্কয়ার আমরা এইটুকুর বদলে লিখতে পারি দেখো আবার p স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 এইটুকুর মান যদি আমরা লিখি দেখো আবার এইটুকু কাটাকাটি গেলে থাকছে আমার p দেখো এইখানে
পি প্লাস পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। এখানে তোমার রইল অবশিষ্ট 2, এটুকু কি কাটে দেখো। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এটুকু হোল স্কোয়ার আছে, আবার ভিতরের এইটুকুকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইনটু b আমরা লিখতে পারি। এটুকু কাটাকাটি যায়। এইবার এই আগের স্কয়ারটা এর উপরে রাখো, আর বাইরে লিখলে তোমার 2। তাহলে এখানে আমরা লিখতে পারি যেমন p প্লাস এর মান হচ্ছে √13 x স্কয়ার মাইনাস এর উপরে আছে তোমার হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে আমরা বয়ে দিতে পারি মান। তাহলে আমরা পারি এখানে 11 কাটাকাটি করলে 13 থাকছে তোমার 13 মাইনাস 2 আগের মতো 11। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি 11 একে এ হোল স্কয়ার মাইনাস হচ্ছে তোমার 11 মাইনাস 2, এখানে থাকছে তোমার 121 মাইনাস 2 থাকছে 119। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আর আমরা এবার 119 দেখো 121 ভাগ 119, তাহলে আমরা পি পাওয়ার 4 এর মান পেলাম 119। এবার আমরা যাব তোমার, এবার এইটুকু যদি আমরা মুছে ফেলি তাহলে আমরা দেখি পি পাওয়ারের মান আমরা এইটুকুর মান পেয়েছি 119। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমি এটুকু তোমাদের জন্য মুছে নেই, অঙ্কটি একটু মেজর বা বড় হচ্ছে বলে চিন্তা করার কোনো কারণ নেই। দেখো পর্দার কোণে দেখলেই তোমরা বুঝতে পারবা। এবার দেখো আমি যাই 100। এবার দেখো দেখো এবার আমরা যাব যে এখানে পেয়েছ তুমি, যে এখন দেখো যে দেওয়া আছে যে দেখাতে বলা হচ্ছে, দেওয়া আছে যে r ইনটু p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু k ইনটু তোমার p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5, বা r এর এটুকুর মান আমরা পেয়েছিলাম 119 p টু দি পাওয়ার 4 এর মান, আর এইটুকুর মান আমরা পেয়েছিলাম 109 k ইনটু 109। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে এটুকু হচ্ছে r এর মান r বাই, যদি আমরা ভাগ দেই তাহলে দেখো একান্তর প্রক্রিয়া করি, r বাই আমরা লিখতে পারি k, r বাই k ইকুয়াল টু আমরা লিখতে পারি r বাই k। তাহলে আমরা 119 বা 109 বাই 119 লিখতে পারি। রুট 113 এর মান দেওয়া আছে, আমরা বের করেছিলাম। মান বসিয়ে এখানে মান বসিয়ে আমরা পেয়েছি, বা ভাগ দিলে আমরা পাই এত নির্ণয় মান। দেখো r বাই k ইকুয়াল টু আমরা পেলাম 109 119। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা বের করেছিলাম যে
p⁴ এর মান আমরা পেয়েছিলাম 119 এবং p⁵ এর মান আমরা পেয়েছিলাম অর্থাৎ 9√13। উভয় পক্ষ আমরা মান বসে তারপরে আমরা একান্তর প্রক্রিয়া করেছি। এখানে মানটি r/k একটু দেখানো হলো বা প্রমাণ করা গেল। এখানে বলা হচ্ছিল যে যেহেতু এর মান নির্ণয় করতে হবে, এই মান হচ্ছে এত। এখন আমরা যাব জি স্কয়ার দেওয়া আছে, তাহলে চলো আমরা 3 নম্বর অঙ্কটি সমাধানে যাই আজকে। এবার দেখো শিক্ষার্থীরা যে 3 নম্বরের গ দেওয়া আছে এখানে, দেওয়া আছে যে জি স্কয়ার সমান তোমার 7 + 4√3। 7 + 4√3 আমরা এটি লিখতে পারি দেখো, বা জি স্কয়ার সমান 4 + 4√3 + 3 আমরা লিখতে পারি। এটুকু যদি সূত্র আকারে সাজাই তাহলে ফর্মুলা 2a * b যদি বলে চাই √3 রুট আমরা লিখতে পারি। তাহলে আমরা সাজালাম দেখো a² + 2ab + b², তাহলে এটুকু সমান আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইবার দেখো উভয় পক্ষ যদি আমরা বর্গমূল নেই তাহলে দেখো জি কিন্তু আমরা পেলাম 2√3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু অন্ততপক্ষে বুঝতে পেরেছ। বর্গমূল করে আমরা পেয়েছি জি এর মান। এখন আমরা বের করব 1/g এর মান। দেখো বা সুতরাং 1/g সমান আমরা পাই, ব্যস্তকরণ করি, প্লাস √3। তোমরা আশা করি এটুকু বুঝতে পেরেছ। বা 1/g সমান অর্থাৎ লব হরকে আমরা -√2 -√3 দ্বারা গুণ করে করি, অর্থাৎ 2 -√3 দ্বারা হর এবং লবকে গুণ করলাম। এখানে দেখো a + b * a - b, তাহলে আমরা লিখতে পারি দেখো a² - b², আর এখানে গুণ করলে দাঁড়ায় √3। 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে লিখতে পারছি 4 - 3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। √3 1/g, বা এখানে আমরা লিখতে পারি 1/g, বা আমরা যদি দেখো উপরে চলে যাই এখানে বা, তাহলে আমরা লিখতে পারি 1/g = 4 থেকে 3 জায়গা থাকছে তোমার 1, তাহলে আমার 1/g এর মান পেলাম 2 -√3। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার চলো তাহলে আমরা যাই প্রদত্ত রাশি যার মান নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশিটা তোমরা দেখো যে gq + 1/gq একেবারে সোজা। gq তার মান হচ্ছে a³ + b³ এর সূত্র এখানে যায়। দেখো a³ + b³ a + b whole cube - 3a into 1/g into g plus 1/g। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে g যে কাটা এটুকুর মান g plus 1/g এর মান আমরা বের করে g এর মান তাহলে একসাথে বের করে নিতে পারো। সুতরাং আমরা লিখতে পারি g plus 1/g বের করে নাও, তাহলে তুমি লিখতে পারো 2 plus √3 plus 2 minus √3। আশা করি এটুকু বুঝতে পেরেছ। তাহলে এইটুকু পেলাম, রোডের কাটা তাহলে 4। তাহলে আমরা এটুকু মান পেয়েছি 4। এখন আমরা যদি এটুকুর মান আমরা বসিয়ে দিই 4 minus 3 into 4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 64 - 3 × 4 = 12। আশা করি থাকছে এখানে অবশিষ্ট 52। হতে নির্ণীয় মান হচ্ছে তোমার 52। নির্ণীয় মান সমান হলো তোমার 52। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই এটুকু বুঝতে পেরেছ। শেষের অঙ্কটুকু মোটামুটি সহজ, তবে মাঝখানে যে ছিল 2 নম্বর অঙ্কটি সেটি একটু মোটামুটি একটু ঝামেলাপূর্ণ ছিল, মানটা বের করা লাগে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার ভালো বুঝতে পেরেছ। যদি আমার অঙ্ক তোমাদের কাছে ভালো লাগে তাহলে আশা করি
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দিবা, একটি কমেন্ট, একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।